হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস যেন খুব দ্রুত রিমুভ হয়ে যায়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছে, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে ওকে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড। ওকে, তো ফ্রেন্ডস কার্ডসগুলো শেয়ার করি। ওকে, দ্য ডেভিল, দ্য ম্যাজিশিয়ান, 8 of Pentacles, then 6 of Cups, Page of Pentacles, Queen of Swords, Queen of Cups, 9 of Cups, Death, 2 of Swords। এই কার্ডগুলো উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনাদের লাইফে যে নেগেটিভ সাইকেল চলছিল বা দ্য ডেভিল, যারা আপনার লাইফে নেগেটিভ কাজ করে বা আপনার লাইফের কন্ট্রোল তারা নিজের হাতে নিতে চেয়েছিল, আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে দিয়ে, এবং আপনি সেখান থেকে বেরোতে পারছিলেন না। একটা মনে হচ্ছিল যেন কেউ আপনাকে বেঁধে রেখেছে, আপনার এনার্জিকে, আপনি নিজের পাওয়ারে আসতে পারছিলেন না। সবসময় ব্ল্যাক ম্যাজিকও হয় না, অনেক সময় আপনার মাইন্ডকে নেগেটিভ করার চেষ্টা করা হয় এবং আপনার আশেপাশের হেটার্স আপনার মাইন্ডকে নেগেটিভ করে তারা আপনাকে কন্ট্রোল করতে চায়, আপনাকে ম্যানিপুলেট করতে চায়। এই এনার্জিকে বোঝাতেও কিন্তু ডেভিল এনার্জি আসে। তো এরকম কোনো পার্সন বা এরকম কোনো মানুষ যদি আপনার লাইফে থেকে থাকে, টক্সিক পার্সন, তাদের সত্যটা আপনাদের সামনে এসেছে, সত্য ফাঁস হয়েছে আপনার সামনে, তাদের রিয়েল ফেসটা আপনার সামনে ওপেন হয়েছে এবং আপনি পেন্টাকেলসকে এখন ফাইন্যান্সকে আপনি কিন্তু এখন উপভোগ করছেন। আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আপনি যদি নিজের ওপর এইভাবে হার্ডওয়ার্ক করতে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি একদিন এই সিচুয়েশনে চলে আসবেন যেখানে আপনার কোনো কিছুর কোনো অভাব থাকবে না এবং আপনি লাইফ নিয়ে স্যাটিসফাইড থাকবেন। সমস্ত দিক থেকে আপনি পরিপূর্ণ থাকবেন, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, ওকে, ফিজিক্যালি, সব দিক থেকে আপনার কিন্তু ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে এবং আপনি ম্যাজিশিয়ান এনার্জিতে কিন্তু এসেছেন বা আসতে চলেছেন, যে আপনার কাছে সমস্ত সামর্থ্য রয়েছে, ক্ষমতা রয়েছে, শুধু সেগুলোর উপরে আপনাকে কাজ করতে হবে। দেন আপনি খুব দ্রুত এই এনার্জিতে আসতে চলেছেন। তো অবশ্যই আপনি ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে নিজেকে ওপেন রাখুন। ওকে, আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগান এবং আপনার ঈশ্বরের সাথে যে কানেকশন সেটাকে আরও বেশি স্ট্রং করুন। অ্যাকশন মোডে থাকুন এবং ডাউন টু আর্থ থাকুন, গ্রাউন্ডেড থাকবেন এবং আপনার সামনে যে রাস্তা ওপেন হচ্ছে, আপনাকে আপনার ইনটিউশন যে রাস্তা আপনাকে দেখাচ্ছে সেই রাস্তায় আপনাকে চলতে বলা হচ্ছে। আপনার কাছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসছে, ইমোশনালি ব্যালেন্স আপনি হচ্ছেন,
আপনার ক্রিয়েটিভ পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং আপনাকে অ্যাকশন মোডে থাকতে দেখা যাচ্ছে। তো অবশ্যই অ্যাকশন মোডে থাকুন এবং নিজের উপরে কাজ করতে থাকুন। আপনার লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস কিন্তু কেউ আটকাতে পারবে না যদি আপনি নিজের উপর কাজ করে থাকেন। ওকে, আপনি হার্ড ওয়ার্কে এখন মন দিয়েছেন এবং সেটাতে আপনাকে কন্টিনিউ থাকতে বলা হচ্ছে। আপনি যত বেশি নিজের ওপর কাজ করবেন তত বেশি গ্রোথ সাকসেসকে নিজে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনার নেগেটিভ সাইকেল শেষ হয়ে গেছে, ডেথ কার্ড উঠে এসেছে। আপনি নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে যাচ্ছেন এবং ডিভাইনের সাথে আপনার কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে এবং সমস্ত টক্সিক মানুষদেরকে আপনি পেছনে ফেলে এসেছেন এবং আপনি সামনে এগিয়ে যাচ্ছেন এবং আপনাকে দেখা যাচ্ছে বিজয়ের পতাকা হাতে নিয়ে সামনে এগোতে। আপনি বিজয়ী হচ্ছেন, সমস্ত নেগেটিভ সিচুয়েশনকে আপনি হ্যান্ডেল করতে সক্ষম হয়েছেন এবং আপনি ডিভাইনের পথে পজিটিভিটির দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। ওকে, এবং আপনার রিলেশনশিপে যে প্রবলেম চলছিল সেটাও শেষ হচ্ছে। আপনারা টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। যারা সোলমেট জার্নিতে রয়েছেন তাদেরকে নতুন একটা বিগিনিং হতে দেখা যাচ্ছে তাদের লাইফে। একটা ইমোশনালি স্যাটিসফাইড রিলেশনশিপে আপনারা যেতে চলেছেন এবং আপনার পার্সন কিন্তু সম্পূর্ণ এনার্জি পরিবর্তন করে আপনার দিকে আসছে। যাদের সেপারেশন চলছিল তাদের জন্য বলছি, এবং লাইফে যারা সিঙ্গেল ছিলেন তাদের লাইফে কিন্তু রিলেশনশিপে আসতে দেখা যাচ্ছে। নতুন কোনো পার্টনার আপনাদের লাইফে কিন্তু এন্টার হতে দেখা যাচ্ছে। ওকে, এবং ইমোশনালি স্যাটিসফাইড থাকবেন আপনারা। ওকে, ইমোশনালি স্যাটিসফাইড থাকবেন এবং সে আপনার ইমোশনকে প্রায়োরিটি দেবে, আপনাকে বুঝবে, আপনাকে গুরুত্ব দেবে। এবং যে কোনো দুটো সিচুয়েশান বা দুটো পার্সনের মধ্যে আপনি যদি বুঝতে না পারেন বা স্ট্রাগল করছিলেন, তো সেই সিচুয়েশানটা আপনার সামনে আপনাকে বোঝানো হবে যে আপনি কোন দিকটাকে আপনি চুজ করবেন। ঠিক আছে, তো আপনাকে বলা হচ্ছে নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখতে হবে আপনাকে, এবং আপনার সোল যেটা কাজ করতে চাইছে, যে কাজটার জন্য আপনার সোল ক্রেভ করছে, সেই কাজটাকে আপনাকে কিন্তু বেছে নিতে হবে এবং ডিভাইনের সাথে নিজের কানেকশানকে আরও বেশি স্ট্রং রাখুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই ট্যারো রিডিং বুক করতে পারেন, তাতে আপনাদের যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে রয়েছেন সেখান থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন, ক্লারিফিকেশন পাবেন। ওকে, এবং আপনাদের লাইফে এমন কোনো মহিলা হেটার্স রয়েছে যে বা যারা আপনাকে যে আপনি এই নিশ্চিন্ত একটা জীবনের জন্য স্ট্রাগল করছেন এবং সেই নিশ্চিন্ত জীবন আপনারা কিন্তু খুব দ্রুত উপভোগ করতে চলেছেন। তো এই এনার্জিতে আসতে আপনাকে এই হেটার্স বাধা দিচ্ছে। এই হেটার্স, বিশেষ করে মহিলা হেটার্স, সে কখনোই চায় না আপনাকে এই এনার্জিতে আসতে দেখতে। ঠিক আছে, কখনো চায় না যে আপনি একটা পিসফুল লাইফ লিড করুন, ইমোশনালি ব্যালেন্স লাইফ লিড করুন এবং আপনার রিলেশনশিপে আপনি হ্যাপি থাকুন। এই যে আপনার হেটার্স, সে কখনো চায় না এবং সবসময় আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার জন্য অ্যাকশান নিতে থাকে, বসে থাকে এবং মাইন্ড ভীষণ বিষাক্ত, মাইন্ডে কোনো ভালো কিছু নেই। ঠিক আছে, ডিভাইন প্রদত্ত যা ভালো কিছু ছিল সেগুলোকে সমস্ত নেগেটিভ দিকে ইউজ করছে এবং তার ফ্যামিলি লাইফও একদম ফ্যামিলি লাইফের অবস্থা খুবই খারাপ, কারণ আপনার ফ্যামিলি লাইফকে সে নষ্ট করতে চেয়েছিল, তো সেটাই ব্যাকফায়ার হয়ে তার লাইফে চলে এসেছে, তার ফ্যামিলি লাইফ বিগড়ে যাচ্ছে। তবুও সে আপনার ক্ষতি করা থেকে কিন্তু বিরত হচ্ছে না। ঠিক আছে, ট্রান্সফরমেশন ডিভাইন এদের লাইফে নিয়ে এসেছে বা এর লাইফে নিয়ে এসেছে, কিন্তু এর থ্রু সে নিজেকে কখনো আপডেট করেনি, নিজের সোলকে আপডেট করেনি, নিজের সোল জার্নিতে সে এগিয়ে যায়নি। আপনাকে ফলো করতে গেছে, আপনাকে কপি করতে গেছে এবং আপনার জায়গাটা সবসময় তার নেওয়ার চিন্তা করে, সে যেন আপনার জায়গাটা নিতে পারে। এই যে নিশ্চিন্ত জীবন আপনি যাপন করছেন, একটা পিসফুল লাইফ, এই জায়গাতে সে নিজেকে রাখতে চায়। তো সে কখনো এই জায়গাতে নিজেকে রাখতে পারবে না, কারণ আপনি অনেক স্ট্রাগল করেছেন, ডিভাইনের কাছে অনেক প্রেয়ার করেছেন একটা সুস্থ জীবনের জন্য এবং সেই সুস্থ জীবনে আপনি এসেছেন। এবং এই পার্সন বা এই মহিলার এনার্জি উঠে এসেছে, পুরুষও হতে পারে, আপনার শত্রু ফিমেলও হতে পারে, মেলও হতে পারে। ওকে, যে কোনো জেন্ডারের হতে পারে। তো এই যে আপনার শত্রু, আপনার হেটার্স, সে কিন্তু ভীষণ বুদ্ধি দিয়ে চলে, আর বুদ্ধি কিন্তু ভীষণ বিষাক্ত। এই বুদ্ধি থ্রু কখনো কারো ভালো হয়নি, সে নিজের ক্ষতিও করেছে এবং তার আশেপাশে যে বা যারা একটা ভালো লাইফ লিড করছে তার মনে হচ্ছে তাদেরও লাইফে ক্ষতি করতে গেছে। ঠিক আছে, এবং সব সময় পরের প্রপার্টির দিকে নজর, এবং কি করে
একটা সবসময় একটা কম্পিটিশনে থাকে, তার থেকে যে বা যারা একটু এগিয়ে গেছে তাদের সাথে কম্পিটিশনে থাকে সবসময়। তো এই সমস্ত হেটার্স আপনার জীবন থেকে দূরে যাচ্ছে এবং আপনাকে বলাও হচ্ছে আপনি নিজেও এদের থেকে দূরে থাকুন। ডিভাইন তো এদেরকে আপনার থেকে দূরে করছে, কিন্তু আপনাকেও কিন্তু এদের থেকে দূরে থাকতে হবে। ওকে, এবং আপনার লাইফে ব্যালেন্স আসছে, কুইনের এনার্জিতে আপনি আসতে চলেছেন। আপনি ইমোশনালি ব্যালেন্স লাইফে আসছেন, যেখানে আপনার ফাইন্যান্সের কোনো অভাব থাকবে না এবং আপনি ফোকাস রয়েছেন নিজের গোলের দিকে এবং নিজের লাভ লাইফের দিকেও আপনি ফোকাস করেছেন। নিজের লাভ লাইফকে একটা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রেখেছেন, যাতে আপনার লাভ লাইফে কোনো হেটার্স বা কোনো নেগেটিভিটি, কোনো নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করতে না পারে। তো আপনি লাভ লাইফেও কিন্তু ফোকাস রেখেছেন এবং নিজের ফাইন্যান্সকেও আপনি সঠিকভাবে সামলাতে পারছেন। তো অবশ্যই একটা ভালো লাইফে আপনি আসতে চলেছেন এবং আপনার ফ্যামিলি লাইফও কিন্তু আরও বেশি স্ট্রং হতে চলেছে। আপনাদের ফ্যামিলির বন্ড আরও বেশি স্ট্রং হতে চলেছে এবং আপনার সন্তানদের হেলথও কিন্তু সঠিক হতে চলেছে। আপনার বেবি যদি থেকে থাকে, সন্তান যদি থেকে থাকে, তার যদি কোনো হেলথ ইস্যু ছিল পূর্বে, তো সেই হেলথ ইস্যু কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে এবং আপনি একটা ভালো লাইফ লিড করছেন, যেখানে আপনি ইনটিউশনকে ইউজ করে এই সিচুয়েশনটাকে আপনি কাটিয়ে উঠে একটা ভালো জায়গায় এসেছেন ইনটিউশনকে ইউজ করে। এবং আপনাকে বলা হচ্ছে যে নিজের ইনটিউশনকে কিন্তু কাজে লাগান এবং এভাবে ফোকাস থাকুন এবং ফাইন্যান্সকে নিজে দেখাশোনা করুন। নিজের বিজনেস, নিজের ফাইন্যান্সকে নিজে দেখাশোনা করুন। কারোর ওপর অন্ধবিশ্বাস কিন্তু করবেন না। ইমোশনালি ব্যালেন্সে আপনি আসতে পেরেছেন এবং এই এনার্জিতেই আপনাকে কন্টিনিউ থাকতে বলা হচ্ছে। ওকে, তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 6, নাম্বার 2, 13, 4, 8, 1, 15, 6, 10, 1 ভীষণ স্ট্রং। কেউ হয়তো 111 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, তো সেইভাবেই লাইফে এগিয়ে যান এবং যে চেঞ্জগুলো আপনার লাইফে এসেছে সেগুলোকে ফোকাসে রাখুন, নোট করে রাখুন। সেইভাবেই আপনাকে কিন্তু চলতে বলা হচ্ছে। ওকে, সরি ফ্রেন্ডস। তো জয় নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে ওকে ওকে, এই কার্ডটা পড়ে গেছে, তো এটাই নিয়ে নিই। The sun, the world, wheel of fortune, justice। তো আপনাদের সান স্ট্রং হচ্ছে এবং আপনাদের সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, ঠিক আছে, এবং আপনার প্রসিদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। আপনার যে কি বলবো, আপনি ফেমাস হতে চলেছেন। আপনার প্রসিদ্ধি, আপনার নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনি একটা হ্যাপি এনার্জিতে আসছেন, যেখানে আপনার কোনো অভাব থাকবে না এবং আপনার সামনে সত্যটা নিয়ে আসা হচ্ছে। একটা সাকসেসফুল লাইফ লিড করছেন বা লিড করতে চলেছেন এবং মা লক্ষ্মী আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করে একটা সুখ সমৃদ্ধির দিকে আপনাকে নিয়ে যাচ্ছেন এবং আপনার জীবন সুখ সমৃদ্ধিময় কিন্তু হতে চলেছে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে তিনি আপনার লাইফে এত ব্লেসিংস নিয়ে আসছেন এবং চিরস্থায়ী হচ্ছেন। এবং নিজের ফাইন্যান্সকে রেসপেক্ট করুন। ওকে, এবং দুস্থদেরকে সাহায্য করুন, যাদের সাহায্যের প্রয়োজন তাদের হেল্প প্রোভাইড করুন। ওকে, দান করলে বা ডোনেট করলে কখনো কিন্তু অর্থ কমে না। বিশেষ করে দুস্থদের ডোনেশন দিন, দুস্থদের দান করুন এবং যারা একটা কি বলবো নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদেরকে সেই সিচুয়েশন থেকে তুলে বের করার একটা পথ দেখান। জাস্টিস, আপনাদের জন্য জাস্টিস আসছে। আপনাদের সাথে যে বা যারা মানে আপনার লাইফকে ডিস্ট্রয় করতে চেয়েছিল, আপনার সাথে অন্যায় করেছিল, তাদেরকেও পানিশ পেতে আপনি দেখবেন এবং আপনি যে কাজগুলো করেছেন সেই কাজের রেজাল্ট আপনি পাচ্ছেন।
তো গুড কার্মা যদি আপনি ক্রিয়েট করে থাকেন সেই অনুযায়ী আপনি রেজাল্ট পাচ্ছেন, এবং ব্যাড কার্মা যারা ক্রিয়েট করেছে তারাও কিন্তু সেভাবে রেজাল্ট পাচ্ছে। মানে যেভাবে আপনি কাজ করেছেন তার রেজাল্ট আপনি পাচ্ছেন, কর্মফল পাওয়ার কিন্তু এটা সময় এসেছে। তো অবশ্যই ভালো ভালো কাজে নিজেকে যুক্ত রাখুন। যত বেশি ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখবেন, গুড কার্মা ক্রিয়েট করবেন, তত বেশি আপনার জ্ঞানে বা অজ্ঞানে যে সমস্ত খারাপ কার্মা ক্রিয়েট হয়ে যায়, আমাদের সবার হয় জ্ঞানে অজ্ঞানে, তো সেই কর্মগুলো না রিলিজ হয়ে যাবে যদি আপনি নিজেকে বেশি বেশি গুড কর্মার সাথে ইনভলভ রাখেন। ওকে, সমস্ত ভয় থেকে আপনাদের মুক্ত হতে দেখা যাচ্ছে, নিজের প্রতি বিশ্বাস আপনার ইনক্রিজ হবে, বাড়বে, এবং লাইফ থেকে যে লেসনগুলো আপনি নিয়েছেন সেগুলোকে নিজের লাইফে কিন্তু প্রয়োগ করার চেষ্টা করুন। পূর্বে যে সিচুয়েশান থেকে আপনি লেসন নিয়েছেন সেটাকে আর রিপিট করবে না, সেখান থেকে লেসন নিয়ে লাইফকে এগিয়ে নিয়ে যান। এবং আপনারা যদি কোনো কোর্ট কেসে বা কোনো আইনি সমস্যায় ফেসেছিলেন তো সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং রেজাল্ট আপনার পক্ষে হতে দেখা যাচ্ছে। ওকে, তো চেষ্টা করবেন ভালো ভালো কর্মা ক্রিয়েট করার, ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখার, এটাই আপনার লাইফে অনেক ব্লেসিংস এনে দেবে। হুইল অফ ফরচুন, গ্রহরাজ আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ মানুষদের দূর করছেন, নেগেটিভিটিকে দূর করছেন, এবং আপনি যে ডিলে ক্রিয়েট করছিলেন নিজের কাজে সেই ডিলে ক্রিয়েট করা থেকে বাঁচুন। ওকে, এবং সঠিক সময়ে কাজটাকে সম্পন্ন করার চেষ্টা করুন। তাতে কি হবে যে আপনার লাইফটাও একটা গোছানো থাকবে, ডিসিপ্লিন থাকবে, এবং আপনিও মনোবল পাবেন যখন দেখবেন যে হ্যাঁ আপনি ডিসিপ্লিনের সাথে লাইফ লিড করতে পারছেন, এটা লাইফে ডিসিপ্লিন রাখতে পারছেন, তখন আপনার কিন্তু এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং কাজেও আপনার কিন্তু গতি আসবে। তো অবশ্যই সঠিক সময়ে কাজ করার চেষ্টা করুন এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং অবশ্যই কিন্তু শনিবার করে নিজের বাড়ির সাউথে, ঠিক আছে, সাউথ ডিরেকশনে কিন্তু একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন। যাদের সাড়ে চলছে তো তাদের কিন্তু অবশ্যই এটা করা উচিত, এবং এটা উচিত তো সবারই, কিন্তু যাদের সাড়ে চলছে তাদের জন্য আমি বলছি আর কি। তো আপনাদের লাইফে সুযোগ আসছে, নতুন করে আপনারা শুরু করছেন নিজের জীবনটাকে, এবং ডেস্টিনি লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, এবং এটা আপনাদের অনেক বড় টার্নিং পয়েন্ট হবে। এখান থেকে আপনাদের একটা এমন শুরু হবে যে আপনার হেটার্স যে বা যারা আপনাকে পেছনে টেনে নিয়ে যেতে চেয়েছিল তারাও অবাক হয়ে যাবে যে আপনার ব্যক্তিত্বে, আপনার লাইফে, আপনার ফাইন্যান্সে এত চেঞ্জ কীভাবে এলো। ঠিক আছে, একটা সম্পূর্ণ একটা অন্য মানুষে আপনাকে পরিবর্তন করা হচ্ছে, অন্য ব্যক্তিত্বে আপনাদের ব্যক্তিত্ব এমনভাবে চেঞ্জ করা হচ্ছে যে পূর্বের ব্যক্তিত্ব যেভাবে আপনি ধরে রাখতেন এবং এখন যে ব্যক্তিত্বে আপনি পৌঁছেছেন, তো সেই ব্যক্তিত্বের মধ্যে কিন্তু অনেক তফাৎ, আপনার পার্সোনালিটিতে অনেক চেঞ্জ এসেছে। ওকে, এবং কর্মা ক্লিন রাখবেন, কোনো কার্মিক সাইকেল শুরু করার দিকে যাবেন না একদম, এবং নিজেকে সবসময় ভালো কাজে ইনভলভ রাখবেন এবং কখনো কার্মিকদের সাথে তর্কে জড়াতে যাবেন না। আপনার খারাপ সময় কিন্তু শেষ হয়ে গেছে, ভালো সময় কিন্তু শুরু হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে পজিটিভ থাকুন, সতর্ক থাকুন, আপনার লাইফে যেন কেউ কোনো নেগেটিভিটি ছড়াতে না পারে, সেই জন্য নিজেকে একটা স্ট্রং বাউন্ডারিজের মধ্যে রাখুন। ওকে, এবং ঈশ্বরের মন্ত্রে চান্ট করুন। স্পিরিচুয়ালিটির ওপরে আপনি ফোকাস করলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন। তো স্পিরিচুয়াল বুক বা নলেজ গেইন করার চেষ্টা করুন। ওকে, দ্য ওয়ার্ল্ড, আপনাদের সমস্ত উইশ আপনারা ফুলফিল হতে দেখবেন এবং সমস্ত মোহ মায়া মিথ্যা ট্র্যাপ এগুলো থেকে আপনাকে বের হতে দেখা যাচ্ছে। আপনার লাইফে হারমোনি আসছে, ট্রাভেল আসছে, এবং আপনারা কোথাও ট্রাভেল করতে চলেছেন এবং আপনাদের মধ্যে ইউনিটি আসছে, রিউনিয়ন এনার্জি বলতে পারেন বা সোল ফ্যামিলির সাথে সেলিব্রেশন বলতে পারেন। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা সুন্দর মুহূর্ত কিন্তু আপনার লাইফে ক্রিয়েট হতে চলেছে। তো অবশ্যই কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজেকে ব্লেসড ভাবেন এবং স্যারেন্ডার মোডে থাকুন। আপনাদের পজিটিভ সাইকেল শুরু হয়ে গেছে, সমস্ত ট্র্যাপ থেকে আপনাদের বের করা হচ্ছে, সমস্ত মিথ্যে আপনাদের সামনে ওপেন হচ্ছে। ওকে, মোহমায়া থেকে আপনারা বেরোতে পারছেন এবং স্যারেন্ডার মোডে আসুন। আপনার অ্যানসেস্টারও আপনাকে হেল্প প্রোভাইড করছেন, আপনাকে হিল করছেন। তো অ্যানসেস্টারের উদ্দেশ্যে ডোনেট করুন, দুস্থ মানুষদের পাশে দাঁড়ান, জীবজন্তুদের সেবা করুন, তাদের আপনার সামর্থ্য অনুযায়ী যদি কোনোভাবে হেল্প করতে পারেন, কেয়ার করতে পারেন, সেভাবে কেয়ার করুন। ওকে,
আপনার লাইফে কিন্তু অনেক অনেক ব্লেসিংস আসছে এবং আপনি যা উইশ করেছেন ডিভাইনের কাছে সেই সমস্ত উইশ তো ফুলফিল করা হচ্ছে এবং আপনার গুড কর্মার জন্য আপনি তার থেকেও অনেক বেশি কিছু ডিভাইনের থেকে কিন্তু পেতে চলেছেন উপহার হিসাবে। অনেক অনেক কিছু আপনি অ্যাট্রাক্ট করছেন নিজের পজিটিভিটি দ্বারা, নিজের গুড কর্মার দ্বারা। তো আপনি ব্লেসড। ওকে, তো আপনাদের এজ হতে পারে 46, 64, 33, 60, 22, 25, 38, 65, 39, এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে এই নাম্বারগুলো হতে পারে যেগুলো শেয়ার করছি। নাম্বার 1, 9, 10, 11, 6, 13, 4, 2, 8, 15, 19, 1, এগুলো আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে। লাইফ পাথ নাম্বার হতে পারে, স্পেশাল ডেট হতে পারে, বার্থ ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। তো যার সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন এবং এজ যদি রেজোনেট না করে বা ডেট যদি রেজোনেট না করে তাহলে এনার্জিকে রেজোনেট করাবেন। আপনাদের যদি এই ডেটগুলোর মধ্যে নাও হয়ে থাকে তবুও কিন্তু আপনাদের সাথে রেজোনেট করবে, কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসে। এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং এবং কার সাথে কীভাবে রেজোনেট করছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো খুব ভালো একটা এনার্জিতে আপনারা আসতে চলেছেন। আপনাদের কাছে সমস্ত যে কঠিন রাস্তাটা ছিল সেটা ইজি হয়ে যাচ্ছে আপনাদের সামনে। আপনাদের বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, মে, ডিসেম্বর, অগাস্ট, সেপ্টেম্বর, এগুলো আপনাদের কিন্তু বার্থ মান্থ হতে পারে এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1970, 1981, 1989, 1973, 1983, 1984, 1990, 1992, 1994, 1996, 1998, 2001, 2003, 2005, এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে। তো যার সাথে যেভাবে রেজোনেট করছে সেটুকুটাই কিন্তু নেবেন এবং আপনারা যদি লাইফের কোনো পার্সোনাল ডিসিশন নিতে চান তো তার জন্য কিন্তু আপনাদের পার্সোনাল রিডিং নিতে হবে। 499-এ আপনারা কিন্তু পার্সোনাল রিডিং পেয়ে যাচ্ছেন, যার থ্রু আপনারা 5টে কোশ্চেন করতে পারবেন এবং সাথে আপনাদের গাইডেন্সও দেওয়া হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, যাদের ট্যারোট কার্ডের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হচ্ছে, যারা ট্যারোট কার্ড রিডিং শিখতে চান তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। ক্লাস খুব ভালো চলছে। যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা অবশ্যই কিন্তু টেক্সট করুন। ওকে, 8337897836 এই নাম্বারে টেক্সট করুন। আপনারা এই নাম্বারে রিডিংও বুক করতে পারবেন এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারাও কিন্তু এই নাম্বারে টেক্সট করবেন। ওকে, তো অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা নিজেদের লাইফের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক সমাধান দিতে পারবেন এবং আপনার ঈশ্বরের সাথে একটা স্ট্রং বন্ড ক্রিয়েট হবে, আপনার ইনটিউশন স্ট্রং হবে, আপনার কনফিডেন্স বিল্ড হবে এবং ঘরে বসে একটা আর্নিং সোর্স, এটা কিন্তু খুবই ভালো সবার জন্য। ওকে, তো অবশ্যই এই কোর্স জয়েন করুন। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন।
ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন, আপনার পোষ্য আপনার অ্যাটেনশন চাইছে, আপনার কেয়ার চাইছে, তো অবশ্যই পোষ্যের কেয়ার করুন। ওকে, এবং আপনার এলাকার আশেপাশে যে সমস্ত জীবজন্তু রয়েছে তাদের সেবা করুন, তাদের কেয়ার করুন আপনার সামর্থ্য অনুযায়ী। ইউ আর প্রোটেক্টেড, আপনারা প্রোটেক্টেড, সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে ডিভাইন থ্রু। 555 মেজর চেঞ্জ, কেউ হয়তো 555 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, তাদের লাইফে চেঞ্জ আসতে চলেছে পজিটিভ ওয়েতে। সুখী দাম্পত্য জীবন, ম্যারেজ লাইফে হ্যাপিনেস আসছে, সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে, সেপারেশন দূরে যাচ্ছে এবং আপনাদের হ্যাপি ফ্যামিলিতে লিড করতে দেখা যাচ্ছে, হ্যাপি ফ্যামিলি উপভোগ করতে দেখা যাচ্ছে। ওকে, ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন, আপনারা ইনভিজিবল ক্রাউনকে ক্যারি করে চলেন, যেটা অদৃশ্য হতে পারে কিন্তু সেটা ইউনিভার্স প্রদত্ত। ঠিক আছে, ইনভিজিবল কিন্তু ইউনিভার্স প্রদত্ত। তো অবশ্যই আপনারা আপনাদের গুণের কারণে, আপনাদের হার্ডওয়ার্কের কারণে ইউনিভার্সের থেকে এই ইনভিজিবল ক্রাউনটাকে কিন্তু অ্যাচিভ করেছেন। তো অবশ্যই কিন্তু আপনি ব্লেসড। নতুন জায়গা, এখানে কাউকে নতুন কোনো জায়গায় যেতে দেখা যাচ্ছে, ট্রাভেল করতে দেখা যাচ্ছে এবং নতুন কোনো জায়গায় যেখানে আপনারা যাননি কিন্তু যাওয়ার হয়তো প্ল্যান করেছিলেন, প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, সেই জায়গায় আপনাদের কিন্তু যেতে দেখা যাচ্ছে। টিম ওয়ার্ক, আপনাদের বলা হচ্ছে টিম ওয়ার্ক করুন এবং আপনার সোল ফ্যামিলির সাথে এনার্জি আদান প্রদান করুন। এখানে কাউকে টিম ওয়ার্কে বেশি সাকসেস পেতে দেখা যাচ্ছে, তো সেখানে টিম ওয়ার্কে সঠিকভাবে পার্টনারশিপ চুজ করবেন। পার্টনার যখন চুজ করবেন টিম ওয়ার্কে, সেটা সঠিকভাবে চুজ করবেন এবং আপনাদের টিম ওয়ার্কে কিন্তু সাকসেস পেতে দেখা যাচ্ছে। জানি না কার এনার্জি উঠে এসেছে, তো অবশ্যই কিন্তু টিম ওয়ার্কের ওপর আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে। পাস্ট লাইফ সোলমেট, আপনাদের পাস্ট লাইফ সোলমেটের সাথে কিন্তু রিউনিয়ন আসতে দেখা যাচ্ছে, আপনাদের সোলমেট আপনাদের লাইফে এন্টার করছে খুব তাড়াতাড়ি। রিলেশনশিপে যাদের ব্লকেজেস ছিল সেটাও রিমুভ হচ্ছে এবং নিউ রিলেশনশিপে যারা যাচ্ছেন তাদের লাইফে ডেস্টাইন্ড পার্সন কিন্তু আসতে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। এই রিডিংকে যতটা পারবেন শেয়ার করবেন নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকা মানুষদের সাথে, তাতে তারাও একটা পথ খুঁজে পাবে, আপনারও পজিটিভ কর্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আমাকে এইভাবেই সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তো আপনাদের সাপোর্ট কিন্তু আমার প্রয়োজন। তো অবশ্যই আমাকে এইভাবেই সাপোর্ট করুন, আমার পাশে থাকুন এবং আপনাদের সমস্যাগুলো আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে, সেভাবে কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি লাইফস্টাইল মেনটেন করুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন। ওকে, এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে, কোন বিষয় রিডিং করলে আপনাদের হেল্প হবে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ সবাইকে।